হয়েছে? তুমি হঠাৎ ডাকলে আমায়? কৃষ, আমি প্রেগনেন্ট। মানে এটা কিভাবে হলো? তুমি জানো না এটা কি করে হলো? আমি তো এখন এটাই বুঝতে পারছি না, আমি বাড়িতে কিভাবে যাব, কিভাবে বাবা মাকে মুখ দেখাবো। দেখো তুমি টেনশন করো না, আমি দেখছি বিষয়টা কি করা যায়। কৃষ, এখন অনেক দেরি হয়ে গেছে। আমি তোমাকে কতবার বলেছি যে বিয়ের আগে এসব করা ঠিক হবে না, কিন্তু তুমি তো একবারও আমার কথা শোনোনি। আরে ইয়ার তুমি টেনশন করো না, আমি তো আছি তোমার সাথে। আমরা দুজন মিলে কোনো না কোনো সলিউশন বার করে নেব। আমার কাছে এখন একটাই সলিউশন আছে। আমি এক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি অ্যাবর্শন করে, বাট 80,000 টাকা লাগবে। কি 80,000? হ্যাঁ, অ্যাবর্শন করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবর্শন করতে হবে। তুমি পারবে তো টাকাটা অ্যারেঞ্জ করতে? ওকে, আমি ট্রাই করছি। হ্যালো, হ্যাঁ ভাই শোন না, আমি ক্রিশ বলছিলাম। হ্যাঁ ভাই শোন না, আমি না খুব বিপদে পড়েছি, একটা হেল্প কর না। আমার এই মুহূর্তে 80,000 টাকা লাগবে। হ্যাঁ ভাই, একটু খুব খুব আর্জেন্ট ভাই, প্লিজ একটু হেল্প করো না ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই, শোন না, তুই আমার এই নম্বরে ফোনপে করে দে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। টাকা চলে এসছে। তো তুমি এক কাজ করো, তুমি সব টাকা আমার নাম্বারে ট্রান্সফার করে দাও, আমি কালই গিয়ে অ্যাবর্শন করে নেব। কিন্তু তুমি একা কেন যাবে? আমরা দুজন একসাথে যাব। আরে না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। মানে কৃষ, আমি বলতে চাইছি, আমার পাড়ার এক বৌদির সাথে আমি কথা বলেছি, ও না আমার সাথে চলে যাবে। আসলে ও গেলে না কেউ আমাকে আর সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে, তোমার কিউআর কোডটা দাও। হ্যাঁ হয়ে গেছে, আই হোপ সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। প্লিজ তুমি কোনো টেনশন করো না, অ্যাবর্শনের পর না সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তুমি দেখো, আই লাভ ইউ কৃষ। আই লাভ ইউ টু। তুমি তোমার খেয়াল রেখো আর তোমার প্রতিনিয়ত আপডেট দিতে থাকো, ঠিক আছে? আসছে। আরে ইয়ার, তুই তো কামাল করে দিয়েছিস। এই দেখ, টাকা চলে এসেছে। আরে ইয়ার, আচ্ছা ও যদি জানতে পারে তুই ওকে ধোকা দিয়েছিস, মিথ্যে কথা বলে এতগুলো টাকা নিয়েছিস, কি হবে বলতো? নো ওয়ে, এ না এক নম্বরের বোকা। ও কখনো স্বপ্নেও ভাবতে পারবে না যে আমি মিথ্যে বাহানায় ওর থেকে 80,000 টাকা নিয়ে নিয়েছি। আচ্ছা সব তো ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা নিয়ে তুই করবিটা কি? ইয়াস করবো আবার কি। প্লিজ তুমি এখানে, তুমি এখনো যাওনি? আমি আমার ফোন ফেলে গেছিলাম, আর ফোন ফেলে ভালোই হলো, তোমার আসল রূপটা দেখে নিলাম। তোমাকে আমি ভালোবাসতাম আর তুমি আমার সাথে এটা করতে পারলে। আমার কথাটা শোনো কৃষ। আমি সব শুনে নিয়েছি, কি শোনাবে তুমি আর? তোমার যা শোনানো সব তো শুনিয়ে দিয়েছো না, আর নতুন করে ড্রামা করে কোনো লাভ নেই। আজকের পর থেকে তোমার এই মুখ আমাকে আর দেখাবে না, আর এরপরে যদি তোমার এই মুখ দেখিয়েছো না, খুব খারাপ অবস্থা হবে। দাও আমার টাকা ফেরত দাও। কৃষ, আমার কথাটা শোনো কৃষ, প্লিজ।